হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব রাজ্যে 25,000 চাকরি বাতিল তো হলোই, এবার টেট নিয়েও খারাপ খবর। তো গাইস, বিস্তারিত জানার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে সাথে সাথে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা মূল্যবান পাঠক, এই প্রতিবেদনে আপনাদের কাছে একটি প্রশ্ন করছি আমরা। আচ্ছা, বাংলার শিক্ষাক্ষেত্রে এই কেলেঙ্কারি এবং একের পর এক গোলযোগ কি কখনো শেষ হবার নয়? কোথায় আমরা আপনাদের খবর জানাবো, তার বদলে পাল্টা এই প্রশ্ন করা নিয়ে মনে সংশয় দেখা দিতেই পারে। কিন্তু দেখুন, ব্যাপক দুর্নীতির কারণে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই এসএসসি 2016 সালের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে। এর ফলে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। সকলেই যে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন তেমনটা নয়, অনেকেই যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি করেছিলেন, কিন্তু ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হওয়ার কারণে যোগ্য শিক্ষকদেরকেও আজ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে হলো। এই ঘটনার রেশ সহজে মিলিয়ে যাওয়ার নয়, কিন্তু এরই মধ্যে খবর এলো প্রাথমিকের টেট পরীক্ষার একটা দুটো নয়, একেবারে 21টা ভুল প্রশ্ন থাকার অভিযোগের প্রেক্ষিতে বড় পদক্ষেপ করেছে কলকাতা হাইকোর্ট। বিষয়টা খোলসা করে বলা যাক। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে চাকরি প্রার্থীদের একাংশ মামলা দায়ের করে জানান, 2017 সালের প্রাথমিকের টেট পরীক্ষায় 21টি প্রশ্ন ভুল ছিল। তাঁরা এই ভুল প্রশ্নগুলোই সম্পূর্ণ নম্বর দেওয়ার দাবি তোলেন। এরপরে বিচারপতি মান্থা বিশেষজ্ঞ কমিটি গড়ে প্রশ্নপত্রে আদেও ভুল কিছু ছিল কিনা এই বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। তবে সূত্রের খবর, ভুল প্রশ্নের সংখ্যা 2-4টে এদিক ওদিক হলেও ওই পরীক্ষায় যে বেশ কিছু প্রশ্ন গোলমেলে ছিল তা বেশিরভাগ পরীক্ষার্থীরাই টের পেয়েছিলেন। তবে শুধু বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েই থেমে থাকেননি বিচারপতি মান্থা। তিনি জানিয়েছেন, প্রশ্নপত্রে যদি সত্যি ভুল থেকে থাকে তবে ভুল প্রশ্ন পিছু পূর্ণ নাম্বার টেট পরীক্ষার্থীদের দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। শেষ পর্যন্ত যদি প্রশ্নপত্রে ভুল বেরোয় এবং বিচারপতির এই নির্দেশ কার্যকারী হয়, তবে 2017 সালের প্রাথমিক টেট পরীক্ষার ভিত্তিতে যে শিক্ষক নিয়োগ হয়েছে সেখানেও মেধা তালিকায় ব্যাপক পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে আবারও বেশ কিছু শিক্ষকের চাকরি নিয়ে টানাটানি শুরু হতে পারে। এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের জন্য মাত্র একদিন সময় দিয়েছেন বিচারপতি। পাশাপাশি এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 11 জুন। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন।